আমার বাবা কি বেঁচে নাই? আমি কি আমার বাবাকে দেখতে পাবো না? আমার নবীর মা আমেনা এক আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। আমার নবীর মা আমেনা শুধু দিচ্ছিলেন সান্ত্বনা, বাবারে তুমি চিন্তিত হয়ো না, তবে কথা দিচ্ছি তোমারে, ঠিক আমি তোমারে একদিন তোমার বাবার কাছে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এমনি করে সময় কাটে, আমার নবী শুধু দিচ্ছেন, আমার নবীকে মা আমেনা দিচ্ছেন শুধু সান্ত্বনা। কারণ সান্ত্বনা দেওয়া ছাড়া যে আমার নবীর মা আমেনার কাছে কিচ্ছু ছিল না। আস্তে আস্তে আমার নবীর বয়স 6 বছর হয়ে গেল। মা আমেনা একদিন চাইলেন যে যদি আমি যেতাম বাবার দেশে, বহুদিন বিয়ের পর থেকে নিয়ে আজ এতদিন হয়ে গেল যাওয়া হলো না শ্বশুর আব্বার দেশে, কি বলে শ্বশুর আব্বার দেশ থেকে নিজের বাবার দেশে, যদি আমার শ্বশুর আব্বা আমারে যাওয়ার পারমিশন দেয় তাহলে একটু যেতাম সোনার মদিনাতে। তবে যদি পারমিশন দেয় তবে যাব, নচেত যাব না। তাই এই পরিকল্পনা নিয়ে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিবের নিকটে যাচ্ছেন আর বলছেন, ওগো শ্বশুর আব্বা, আব্বা গো, একটা কথা বলবো আপনারে, যদি আপনার পারমিশন হয় তবে বলবো, নচেত বলবো না। আমার মায়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলো মা কি বলবে, কি বলার জন্য এসেছো আমার কাছে? ওগো শ্বশুর আব্বা, আপনার যদি কোনো বাধা হয়, কোনো কষ্ট হয় তবে বলবো না, আর যদি পারমিশন হয় তবে বলতে চাই আপনার কাছে। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, বলো মা নির্দ্বিধায় কি বলবে, তোমার কোনো অসুবিধা নাই, কোনো ভয়ের কোনো কারণ নাই। আমার নবীর মা আমেনা সেই সময় বলতে লাগলেন, আব্বা গো, আপনার ভালোভাবে জানা আছে আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এতদিন হয়ে গেল আমার, এখন পর্যন্ত বিয়ের পর থেকে যাওয়া হলো না নিজের বাপ দাদার দেশে। ওগো আব্বা, আজ যদি আপনার পারমিশন হতো, আজ বড় আমার মন চাই যে আমি একটু যেতাম নিজের বাবার দেশে, কয়েকটা দিন থেকে আবার চলে আসতাম আপনার কাছে। ওগো শ্বশুর আব্বা, আপনার যদি পারমিশন হয় তবে যাব, নচেত যাব না। আমার নবীর মা যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে আমার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যেমনি চোখে পানি দেখেছে, আমার নবীর মা আমেনা বলতে লাগলেন, ওগো আব্বা, আমার কথাতে আপনার কোনো দুঃখ হলো যার ফলে আপনার চোখে পানি বেরিয়ে গেল? আব্বা গো, যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমারে ক্ষমা করে দেন, আমি যাব না। আপনি আমার কথায় কেন এমনি করে কাঁদতে লেগে গেলেন? আমার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মারে, ওরে মা, আসলে আমি সেই জন্য কাঁদি নাই। তাহলে কেন কাঁদছেন আব্বা, কেন কাঁদছেন, কেন চোখে আপনার পানি? ও মারে, আজকে আমি এই জন্যই কাঁদছি, সেই তুমি যে পারমিশন নিতে আসলে, যার জন্য আজ আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। কোন দিনের কথা গো আব্বা? ও মা, তুমি ভালোভাবে জানো, মুলকে শামে আমার সন্তানেরা গিয়েছিল সফরে।
9টি ছেলে গেল আমার কাছে পারমিশন নিল না। আমার ছোট্ট ছেলে জান আব্দুল্লাহ গিয়েছিল, যে আমার কাছে পারমিশন নিয়ে গেল রে মা, সে চিরতরে বিদায় হয়ে গেল, কিন্তু আমার কাছে ফেরত আসলো না। এ আমিনা, আজকে আমার সেই ভয় হয় রে মারে, হয়তো তুমিও আমার এমনি ছেড়ে চলে যাবে, হয়তো তুমিও আমারে ফাঁকি দিয়ে দিবে, যার ফলে আমার সেই কথা মনে বড় ভয় হচ্ছে যে মারে, আজকে তুমি আমার কাছে পারমিশন নিতে আসলে, হয়তো তুমি আমারে ছেড়ে চলে যাবে, আমার কাছে আর কোনো দিন তুমি ফেরত আসবে না। ওগো শ্বশুর আব্বা, মৃত্যু কেউ কোনোদিন থামতে পারেনি, পারবে না। যদি আমার ওর দৃষ্টে লেখা থাকে তাহলে আমার আশা হবে না। তবে আব্বা গো, ওগো আব্বা, আপনার যদি পারমিশন হয়, মন বড় চাই আমার যাওয়ার, আমার মনে বড় ইচ্ছা হয় যাওয়ার। আপনার দাদু ভাই আপনার পতা যে রয়ে আছে, তারও আমি এখন পর্যন্ত মদিনা দেখালাম না, নানার দেশকে কেমন লাগে, ওখানেও আমার মন চাই একটু নিয়ে যেতে, তাই জন্য আপনার কাছে এসেছি পারমিশন নিতে। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বললেন, মা ঠিক আছে যাবে, তবে বেশি দিন কিন্তু থাকা যাবে না, বেশি দিন থাকা যাবে না, খুব তাড়াতাড়ি তোমারে চলে আসতে হবে। ভাই একটু বক্সের সাউন্ড দেন না, আমার কানে লাগে না, নালোটাকে ঘোরাও, আওয়াজটা একটু টনটনা করো, টন দাও একটু। মা তুমি যাবে, বাধা নাই, চং বন্ধ করো, ওইটা এটা ডাইরেক্ট কানে আসছে, তবে তোমারে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ মা, তবে আরো একটা কথা বলি, তুমি একা যেতে পাবে না, তোমার সঙ্গে আমার দাসী উম্মে আইমান যাবে, যেই আমার সন্তানের আব্দুল্লাহর যে দাসী ছিল উম্মে আইমান, তার সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যাঁ আব্বা তাই করব, তবে আপনি যাবার শুধু পারমিশন দেন। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। হযরতে মা আমেনা পারমিশন নিয়ে নিলেন, বেরিয়ে পড়লেন মক্কা থেকে মদিনায় যাবেন বলে। নিজের সন্তান আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবীকে সঙ্গে নিয়ে নিয়েছে। ওইদিকে উম্মে আইমান সঙ্গে চলে গেল। এ মুসলমান, ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবীকে সঙ্গে করে নিয়ে উম্মে আইমান চলতে লাগলেন, মা আমেনা চলতে লাগলেন মদিনার দিকে। মদিনায় যেতে যেতে রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। শর্টে বলি বাবারে, আমার নবীর মা আমেনা চলে গেলেন, মদিনাতে পৌঁছে গেলেন। মদিনায় যেমনি গিয়ে পৌঁছেছে, মদিনার দরওয়াজার গেটের সামনে গিয়েছে, মদিনার যত মেয়েরা ছিল, তার আত্মীয় স্বজন, চাহানেওয়ালা বান্ধবীরা সবাই আমেনার দিকে তাকিয়ে বলে, ও আমেনা, এতদিন তোমার বিয়ে হয়ে গেল, 6 বছর হয়ে গেল, ও আমেনা তোমার কি মায়া হলো না, দয়া হলো না, আমাদের কথা কি তোমার মনে পড়লো না? এতদিন বিয়ে হওয়ার পরেও একদিনও আসলে না বাবার দেশে, একবারও মনে পড়লো না কেন আমাদের কথা তোমার অন্তরে? মা আমেনা এই কথা শোনার সাথে সাথে মা আমেনার চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। সব মেয়েরা বলে, আমেনা তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন তুমি? আসলে কেন আমাদের কথাতে তুমি কি দুঃখ পেয়ে গেলে তুমি? হযরতে মা আমেনা বলে, আমার বোনেরা তোমরা জানো না কেন আমি কাঁদি, তোমাদের তো নাই জানা। তোমরা দেখেছিলে আমি যখন গিয়েছিলাম মদিনা থেকে, আমার
আমার স্বামী ছিল আমাদের সাথে, সেই স্বামী নিয়ে গেল আমাকে মক্কাতে। আজ দেখো বোনরে, তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখে যে আমি এসেছি মদিনায়, কিন্তু আজকে আমার সঙ্গে আমার স্বামী না। ও আমার বোনেরা, তোমরা জানো না আমার স্বামী আবার চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার স্বামী নাই বেঁচে পৃথিবীতে, আমার গর্ভে একটা সন্তান রেখে চলে গেল। এই সন্তানটারে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের মাঝে। এ মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবীকে নিয়ে গিয়েছে, সবাই যেন দেখছে আমার নবীর দিকে তাকিয়ে। আমার নবী তো জাহানের বাদশা কামলিওয়ালা নবী বলে ও আমেনা, তুমি চিন্তিত হও না, তুমি কেঁদো না। চোখের তোমার পানি আর সহ্য আমরা করতে পারি না। ও আমিনা, কেঁদো না, কেঁদো না। আসলে আমরা বুঝতে পারিনি যে তোমার স্বামী নাই বেঁচে পৃথিবীতে। ও আমিনা, তুমি চলে এসো আমাদের মাঝে। আজ আমাদের বাড়ি থাকবে। আমার কেউ বলে আমার বাড়িতে থাকবে, কেউ বলে আমার বাড়িতে 2 দিন থাকো, কেউ বলে আমার বাড়িতে 4 দিন থাকো। তোমার কোনো কষ্ট হতে দিব না। এ বেরাদার, আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবী শুধু মা আমেনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নবী আমার বলতে লাগলেন, মা তুমি কাঁদছো কেন এমনি করে? এরা আমারে নিয়ে চলে যেতে চায় নিজের বাড়ির ভিতরে। ওগো মা, তুমি কেন কিছু বলছো না? হযরত মা আমেনা বলেছিলেন, বাবারে কেঁদে লাভ হবে না, চিন্তা করো না। আমাদেরকে আজ এরা বড় মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। যে যার বাড়িতে নিয়ে যেতে চায় আমাদেরকে যেতে হবে। এ বাবা ভাইরা, আমার নবীর মা হযরতে আমেনাকে নিয়ে সঙ্গে করে চলে গেলেন। কেউ 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন করে থাকতে থাকতে 1 মাস কেটে গেল। কতদিন কাটলো? 1টা মাস কেটে গেল। হঠাৎ করে উম্মে আইমান বলছে, ও আমেনা, ও আমেনা, তুমি কি যাবে না? শ্বশুর আব্বার সঙ্গে কথা দিয়েছিলে যে মাত্র অল্প দিনের মধ্যে 2-10টা দিন থেকে চলে আসবো, আর এখন তুমি আবার বুঝতে পেরেছো 1টা মাস কেটে গেল। সত্যি তো, তাই তো বলেছো আমেনা। উম্মে আইমান, চলে যাব, চলো বোন, আর থাকা যাবে না। এই কথা বলে মা আমেনা সবার কাছে বলছেন, ও আমার বোনেরা, আবার যদি নসিবে জুটে, আল্লাহ যদি হায়াতে রাখে, আসবো আমি তোমাদের মাঝে পরে ফিরে। তবে এখনকার মতো আমাকে যাওয়ার জন্য তোমরা পারমিশন দাও, বিদায় দাও। আমি আর থাকতে চাই না তোমাদের কাছে। ব্রাদার ও আমার মা বোনেরা, শুনুন মন দিয়ে 2-1টা মিনিট দেখুন কেমন কি ঘটে যাচ্ছে। আমার নবী কেমন করে সহ্য করেছিলেন। এ বাবারা, মানু মাদ্রাসার সেক্রেটারি সাহেব, তো এক কাজ করেন না সেক্রেটারি সাহেব, না আপনি নগদ দিচ্ছেন, ঠিক আছে, তো যখন 2100 দিয়েছেন তো এটাকে 5 পুড়িয়ে দেন, বাকিটা পরে দিয়ে দিবেন। 5000 করে দেন টোটাল, আল্লাহর ঘরে দিবেন, কমবে না। নারে তাকবীর। কেমনে হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা সকালে দিবেন, 4 দিন পরে দিবেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। 5000 করে দেন সেক্রেটারি সাহেব। ভাই ওটা তো বন্ধ করুন না, এটা বক্সের সাউন্ড দিয়ে দেন আমাকে। সাউন্ড তুমি নালে একটা ঘুরিয়ে দাও। এই যে দেখছো আমি বলছি তো বারবার ডিস্টার্ব হচ্ছে, মানে নিজে বলবো একটা মুড হচ্ছে না ঠিকভাবে। সেক্রেটারি সাহেব 5000 করে দিচ্ছি। হ্যাঁ, তিনি করতে বলছে। হ্যাঁ
সবার দাবি গো। বহু টাকার মালিক গো, সবাই বলে গো আল্লাহ দোয়া আপনার কবুল করবে, আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ হবে হবে। এটা তুই বন্ধ কর, এটা বন্ধ কর। তারপরে কিসের আওয়াজ আসছে? এই যে চলে এসেছে মাশাআল্লাহ। একটু মোটা হয়ে আছে, একটু পাতলা করে আওয়াজটা টানছে। মাশাআল্লাহ। কত হলো গো? কত হয়ে গেল? 4100 হলো। আর 900 টাকা কেন কম দিবেন? ইয়া মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। 4100 টাকা। জিন্দাবাদ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব জিন্দাবাদ। কি নাম আছে সেক্রেটারি সাহেব? মানুমিয়া সেক্রেটারি সাহেব 4000 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান সালামান আলাইকা ইয়া নবিয়াল্লাহ। মাওলা তোমার বান্দা ছিল এই জায়গাতে 4100 টাকা মুক্ত হস্তে দান করেছে। মাবুদ তার জীবনের গুনাহ খাতা করে দিও ক্ষমা, তার পেরেশানিকে দূরে সরিয়ে দিও, তার আত্মীয় স্বজনকে কবরের আযাব থেকে রেহাই করে দিও। আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়াউল ঠিকাদার, জিয়াউল ঠিকাদার এক টুলি গিটি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিয়াউল ঠিকাদার সাহেব এক টলি গিটি করেছেন দান। মাওলা পুরা করে দিও তার মনের আরমান। সকলে বলুন আমিন। মসজিদুল ঠিকাদার আছে এখানে? মাশাআল্লাহ। কত এখানে নগদ কত আছে? 10000 টাকা পূর্ণ করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। 10500। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, ইয়া আলী। আচ্ছা আপনাদের মন খারাপ আছে নাকি? হ্যাঁ একটু তাকবীর দিলে অসুবিধা আছে? নেকি পাওয়া যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মন খারাপ না হবে না ওদিকে। নারে রিসালাত, নারে হায়দারি। মাসিদুর ভাই আমার 10500 টাকার দাতা। মাওলা তার পকেটকে যেন জীবনে না করে ফাঁকা, তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের গেট যেন হয়ে যায় ফাঁকা। মাওলা তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও। একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান সালামান আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আনজির হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ তোমার বান্দা ছিল মাসিদুর নামে এই জায়গাতে বসে মুক্ত হস্তে মাওলা তোমার ঘরে 10500 টাকা দান করে দিয়েছে। মাওলা দয়া করে মেহেরবানি করে তার পেরেশানিকে দূরে সরিয়ে দিও। মাওলা তার আত্মীয় স্বজনকে কবরের আযাব থেকে রেহাই করে দিও। আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে বক্সের আওয়াজ একটু টোন দে, আওয়াজটা দে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 5টা মিনিট শুনুন, তারপরে চাইবো আপনাদের কাছে। বলছিলাম এ ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা মন দিয়ে শুনুন, মা বোনেরা একটু রাত্রিবেলা শুনে যান। আমার মায়ার নবী দয়ার নবী কেমন কষ্ট করেছিলেন, সহ্য করেছিলেন। আমার নবীর মা আমেনা বলে দিলেন, মদিনার যত নারী ছিল, যত আত্মীয় স্বজন ছিল তাদেরকে বলে দিল, ও আমার চাহনেওয়ালারা, ও
আমার আত্মীয় স্বজন বলে যায় তোমাদের একটা কথা, আল্লাহ তাআলা যদি আমার নসিবে রাখে আবার আসবো তোমাদের মাঝে, আর থাকা যাবে না। এখন আজকের মতো আমাদের করে দাও আমাকে রওনা, কারণ আমি আমার শ্বশুর আব্বাকে বলে এসেছি যেন আমি 15টা দিন সময় চেয়েছিলাম শ্বশুর আব্বার কাছে। দেখতে দেখতে আমার সময় চলে গেল, একটা মাস কেটে গেল, আর থাকা যাবে না, এবার আমার যাওয়ার একটু তোমরা পারমিশন দিয়ে দাও। যত তার বান্ধবীরা ছিল আমেনা, আর 2-1টা দিন থেকে যাও আমাদের মাঝে, কিন্তু মা আমেনা বুঝাচ্ছেন না আর থাকা হবে না, আল্লাহ যদি নসিবে রাখে আবার ফেরত আসবো তোমাদের মাঝে বলে দিয়ে সালাম জানিয়ে আলবেদা বলে আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে উটের উপরে চেপে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। কিন্তু বেরাদার, যেই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা না ধরে অন্য রাস্তায় চলতে লাগলেন আমার নবীকে নিয়ে। আমার নবী বলতে লাগলেন, মা গো, আমরা এসেছিলাম মক্কা থেকে মদিনাতে, যে রাস্তাটা ধরে সেই রাস্তায় না এসে অন্য রাস্তা ধরে নিলে মা কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমার নবীর মা বলেছিলেন, বেটা রে, আমি তোমারে কথা দিয়েছিলাম তোমার বাবার কাছে নিয়ে যাব। হ্যাঁ মা বলেছিলে, বলে আজকে চলো তোমার আব্বার কাছে নিয়ে যেতে চাই। আজকে আমি তোমারে, আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী যেমনি শুনেছে বড় খুশি হয়ে গিয়েছে। কারণ নবী যেই বাবাকে দেখতে পায়নি সেই বাবার কাছে যাবে, কম খুশি হবে? নবীজিকে আবার সঙ্গে করে নিয়ে নিলেন। আমার নবীজি উটের উপরে বসে আছে। যেতে 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 আবু আবা নামক জায়গার নিকটে যেমনি গিয়ে পৌঁছেছে, নবী আমার বলেন, মা গো, ওগো মা, আর কত দূরে যেতে হবে? নবীর মা আমেনা উম্মে আইমানকে বলে, উম্মে আইমান রে, ওটাকে তাড়াতাড়ি করে থামিয়ে দে। থামিয়ে দিলেন। আমার নবী এবার ভাবলেন হয়তো আমার আব্বার নিকটে নিয়ে যাবে। আমার নবীর মা বলতে লাগলেন, আমি উম্মে আইমান, আর আমাদের যাওয়া হবে না, নামো বাবা, এক্ষুনি চলে যাব তোমার আব্বার নিকটে। আমার নবীজির হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন বাবা রাস্তায় হেঁটে হেঁটে। আমার নবী ভেবেছিলেন সেই মুহূর্তে যে হয়তো আমার মা এখন নিয়ে যাবে আমার আব্বার নিকটে, কিন্তু মুসলমান, আমার নবীর মা নিয়ে যাচ্ছেন বাবার কাছে বটে, কিন্তু সেই বাবা যে আর পৃথিবীতে বেঁচে নাই। আমার নবী তো জাহানের বাদশাকে সঙ্গে নিয়ে যায়। যেতে 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 আবু আবা নামক জায়গার কবরস্থানে গিয়ে পৌঁছেছে। আমার নবী বলেন, মা গো, ওগো মা, হঠাৎ করে তুমি কবরস্থানে কেন চলে আসলে? বলে, বেটা রে, আর একটু সামনে চলো তবে বুঝতে পারবে। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে হযরতে আব্দুল্লাহর নিকটে কবরের কাছে রওজার নিকটে নিয়ে গিয়েছে। আর নিয়ে যাওয়ার সাথে সাথে বলতে লাগলেন, বেটা রে, এতদিন আমি তোমারে বলেছিলাম তোমার আব্বার কাছে নিয়ে যাব, কিন্তু আজ দেখো আমি সেই তোমার আব্বার কাছে নিয়ে এসেছি। দেখে না তোমার আব্বাকে মন ভরে, যে তোমার আব্বা আজকে তোমাদের আমার ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে গিয়েছে, নাই পৃথিবীতে বেঁচে। আমার নবীকে যেমনি এই কথা বলেছে, আমার নবীর মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ে গেল। এ মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীজি সেই সময় অঝুর নয়নে কেঁদে কেঁদে যাচ্ছিলেন, শুধু চোখে পানি। হযরতে মা আমেনা বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, যেই সন্তানকে রেখে এসেছিলে আমার গর্ভে,
সেই সন্তানকে আজ নিয়ে এসেছি তোমার সামনে। দেখো দেখো আজ আমার কাছে বারে বারে বাবাকে দেখতে চাই। ওগো আমার স্বামী, একটু আমার সন্তানটাকে বুকে লাগিয়ে নাও না। অজুর নয়নে কেঁদে যায় আমার নবীর মা আমেনাও, চোখে পানি শুধু কাঁদে। আমার নবীর চোখে পানি শুধু কান্না করে, এত কান্না করে আল্লাহর ফেরেশতারা সেই সময় বলেছিলেন, মাবুদ, যার জন্য তুমি জাহান সৃষ্টি করলে মাওলা, সেই তোমার হাবিব কাঁদে। আজকে বাবার জন্য, বাবারে দেখার জন্য অজুর নয়নে কেঁদে যায়। আমার নবী বলতে লাগলেন, আমার নবীর কান্না দেখে ফেরেশতারা আল্লাহর দরবারে যখন এই কথা বলে, আমার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা তোমরা জানোনি, এখন যা দেখলে একটু পরে আবার বুঝতে পারবে আমার নবীর কষ্ট কাকে বলে। আমার নবী কেমন করে ধৈর্য ধারণ করে, সবুর করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিতে পারে, সেটা একমাত্র আমার নবীর দ্বারাই সম্ভব হবে। দেখে যা, দেখে যা, শুধু একটু পরে বুঝতে পারবে। বেরাদার ছোটে বলি, হযরতে মা আমেনা আমার নবীর কাজ, নবীর কে সঙ্গে নিয়ে হযরতে আব্দুল্লাহর রওজার সামনে, কবরের সামনে অজুর নয়নে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে টস টস করে শুধু পানি বয়ে যায়। শেষ পর্যন্ত দোয়া কমপ্লিট করে বেরিয়ে গেলেন বাবা ওই জায়গাতে। সে সালাম জানিয়ে চলে যাচ্ছেন আবার মক্কার দিকে। যেতে যেতে 1 কিলোমিটার প্রায় চলেছে। আমার নবী যখন যাচ্ছিলেন নিজের আব্বার কাছ থেকে, বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে আব্বা আমারে ছেড়ে চলে গিয়েছেন চিরতরে, আজ আমি একা পড়ে গিয়েছি এই মক্কাতে। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবা। 1 কিলোমিটার জায়গা অতিক্রম করেছে। নাকলা নামক জায়গার নিকটে যেমনি যায়, হযরতে মা আমেনা উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, দাঁড়াও দাঁড়াও, একটু উটটাকে দাঁড়িয়ে দাও এখানে। কেন বোন, কেন দাঁড়াতে হবে? বলে এখনো অনেকটা দূর রাস্তা রয়ে আছে, একটু আমরা নাস্তা পানি করে নিব, তারপরে যাব আবার মক্কাতে। এই কথা যেমনি বলেছে উম্মে আইমান উটটাকে আবার বেঁধে দিলেন, সামান পাতি নিয়ে নেমে গেলেন। আমার মায়ার নবী, দয়ার নবীকে সঙ্গে নিয়ে বসে গেলেন এক গাছতলার নিচে। খাওয়ার কমপ্লিট হয়ে গেল, নাস্তা পানি করে নিলেন। আমার নবীর মা হযরতে মা আমেনা বলেন, উম্মে আইমান, তাড়াতাড়ি করে সামান পাতি আবার বেঁধে নাও, কারণ চলে যেতে হবে আমাদেরকে মক্কাতে। আমার শ্বশুর আব্বা আমার জন্য এখনো রাস্তা আছে। বাঁধো সামান তাড়াতাড়ি করে। এ মুসলমান, আমার নবীর মা হযরতে আমেনা যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে উম্মে আইমান সব সামান পাতি বেঁধে নিলেন বাবা। উটের উপরে বাঁধা হয়ে গেল। একটু মন দিয়ে শুনুন মা, দেখুন কয়েকটা মিনিটের মধ্যে কি যেন ঘটে যাচ্ছে। আমার নবী কেমন করে সহ্য করেছিল। হযরতে মা আমেনা সামান পাতি বাঁধতে বললেন, বেঁধে নিলেন। বাঁধা কমপ্লিট হয়ে গেল। আমার নবীর মা আমেনা বলেন, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি সামান বাঁধা হয়ে গেল। আমার নবীর মা আমেনা বসে আছেন গাছতলার নিকটে। উম্মে আইমান আওয়াজ দিয়ে বলে, আমেনা, ও আমেনা, সামান বাঁধা হয়ে গেল, এবার চলে এসো তাড়াতাড়ি করে। প্রথমবারে আওয়াজ দিয়েছে। হযরতে মা আমেনা কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। আবার আওয়াজ দিলেন, বলে, ও আমেনা, তাড়াতাড়ি আসো, সামান বাঁধা হয়ে গেল। দ্বিতীয়বার দিলেন আওয়াজ, বাবা চলে এসো। যেমনি বলেছে, আমার নবীর মা হাতের ইশারা দিচ্ছে, উম্মে আইমান, একটু আয় আয়, তাড়াতাড়ি করে কাছে আয়, কাছে আয়। যেমনি বলেছে উম্মে আইমান চট করে উঠ থেকে নেমে গেলেন। বাবারে নেমে গিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন মা আমেনার কাছে। বলে, আমেনা, কেন এমনি করছো বোন, বলো।
আমেনা কি হয়ে গেল হঠাৎ করে, তুমি কেন এমনি করছো? আমেনা বলতে লাগলেন, ও আমার উম্মে আয়মান বোন রে, আমার মন বলে আমি আর মক্কায় যেতে পাবো না এই মুহূর্তে। ও উম্মে আয়মান, এই দেখো আমার যেন আর হাত পা কাজ করে না, অসুস্থ হয়ে পড়লাম, এক্ষুনি হয়তো আমি মারা যাব। যেমনি এই কথা বলেছে, আমার মায়ার নবী দয়ার নবী 6 বছর বয়স ছিল, আমার নবী তো জাহানের বাদশা নবীজি আমার সেই সময় মা আমেনার মুখের মধ্যে হাতখানা লাগিয়ে বলে, ওগো মা, যা বলেছো আর বলো না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে মা? একটু দয়া করে তুমি এই কথা বলো না। ওগো মা, আমার কি হবে তুমি কেন বুঝতে পারো না? আমার নবী মায়ার নবী শুধু কাঁদে। হযরতে মা আমেনা সেই সময় আমার নবীর মাথায় হাত বোলাচ্ছে, বলে বাবুরে, আসলে চিরদিন কেউ বাঁচতে আসেনি পৃথিবীতে, এখন আমার মন বলে আর আমার থাকা হবে না, এক্ষুনি আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই বাবা আমার শরীরটা এমন অসুস্থ হয়ে পড়েছে, হয়তো আমি এক্ষুনি মারা যাব। আমার নবী সেই সময় বলতে লাগলেন, ওগো মা, যা বলেছ আর খবরদার এই কথা বলো না। ওগো মা, তোমার ভালোভাবে জানা আছে বাবার আদর যত্ন কারে বলে? বাবার আদর যত্ন জানা হলো না? বাবার আদর যত্ন কারে বলে তারও জানা নাই, তুমি ভালোভাবে জানো মা। বাবাকে চোখে দেখতে পেলাম না গো মা, আজ আমার মাত্র 6 বছর বয়স হয়েছে, তোমার কাছেও বেশি দিন থাকা হলো না গো মা, আর তুমি আজকে আমার কেন এমনি করে রেখে চলে যেতে চাচ্ছ বলো? হযরতে মা আমেনা সেই সময় বলেছিলেন, বেটা রে, আসলে কিছু করার নাই, আমার হয়তো আর থাকা হবে না। আমার মায়ার নবী দয়ার নবী ওয়াজুর নয়নে কেঁদে কেঁদে বলেছিলেন, মা গো, আমার ছেড়ে যেও না, যেও না, যেও না, আমি একা হয়ে গেলে আমি কেমনি থাকবো, তুমি চলে গেলে। আমার মায়ার নবীর চোখে শুধু পানি কান্না করে, আমার নবীর চোখের পানি, আর হযরতে মা আমেনা শুধু দিচ্ছিলেন সান্ত্বনা। আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবীকে বুঝাচ্ছে, বলে বেটা রে, আর আমার থাকা হবে না, এক্ষুনি আমি দুনিয়া থেকে হয়ে যাব রওনা। ও বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর মা আমেনার চোখ দিয়ে শুধু টস টস করে পানি বয়ে যায়। আমার নবী ওয়াজুর নয়নে কাঁদে। আমার নবীর চোখে পানি দেখে আমার নবীজিকে মা আমেনা বুকের মধ্যে জড়িয়ে লাগিয়ে নিয়েছে, বলে বেটা রে, তুমি কান্না করো না, কেঁদে লাভ হবে না, আমার এক্ষুনি দুনিয়া থেকে হয়ে যেতে হবে রওনা। সাহেব হক ভাই আমার একটুলি গিটি, একটুলি বালি, একটুলি গিটি একটুলি বালি করেছেন দান, মওলা তাআলা পুরা করে দিয়ে তার মনের আরমান। এই বাবা ভাই, আমার নবীর মা আমেনা সেই সময় চোখ বন্ধ করতে যাচ্ছে, শুনেন, বলেছিলেন, ওগো মা, তোমার ভালোভাবে জানা আছে বাবারে চোখে দেখতে পাইনি, বাবার আদর যত্ন কারে বলে আমার জানা হলো না, তোমারও কাছে বেশি দিন থাকতে পেলাম না, আজ তুমি আমারে ছেড়ে যেও না মা গো, আমি কেমন করে থাকবো? আমার নবী মা মা বলতে আছে, মা আমেনা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী
মা আমেনা যেমনি বেরিয়েছে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার নবী একা হয়ে গেল। মাত্র 6 বছর বয়সে নবী মা হারিয়ে ফেললো। আমার নবীর মা দুনিয়া যেমনি ছেড়েছে, নবীজি আমার অঝুর নয়নে কাঁদে। ওগো মা, তোমার ভালোভাবে আছে জানা, মদিনার মক্কার মতো জায়গাতে এতিমদেরকে কেউ দেখতে পারে না। আজ আমি যাব মক্কাতে, আমার দাদু আমারে জিজ্ঞেস করবে, বলবে দাদু ভাই তোমার মাকে রেখে আসলে কোথা থেকে? আমি কেমন করে আমার দাদুর কাছে গিয়ে উত্তর দিব, মা গো আজ তুমি আমারে ছেড়ে চলে গেলে। সেই সময় আমার নবীর মা আমেনা বিদায় নিয়েছিলেন। সেই সময় আমার নবী বলেছিলেন এলান করে, ও নাখলা নামক জায়গার লোকেরা, আজ আমার মা নাই পৃথিবীতে বেঁচে, আমার মায়ের কাফন দাফনের তোমরা কেউ ব্যবস্থা করবে। সেই সময় সবাই দাঁড়িয়ে গিয়েছিল আমার নবীর মা আমেনার কাফন দাফনের জন্য। আচ্ছা বলুন তো, আজ এই মহারাজপুরের যেই বাবা ভাই মা বোনেরা রয়ে আছে, আজ যদি সেই দিনে আল্লাহ যদি আপনার হায়াত রাখতো, সেই দিনে যদি আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখতো, আমার নবীর ডাকে আমি আপনি পারতাম কিনা সাড়া দিতে? পারতাম না। আমার নবী যদি বলতো তোমরা কেউ একটু আমার সঙ্গ দিবে, আমরা পারতাম কি পারতাম না দিতে? আজ সেই উদ্দেশ্য করে যদি আপনার অন্তরের মধ্যে সেই ইয়াকিন থাকে, সেই নবীর ভালোবাসা থাকে, আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবী কাফনের জন্য নাকলা নামক জায়গার লোকদের কাছে বলেছে, নাকলা নামক জায়গার লোকেরা সবাই একসঙ্গে রাজি হয়েছে। আজ আমি দেখতে চাইবো এই জায়গাতে মা আমেনা দুনিয়া ছেড়ে দিয়েছে। এই বাবা ভাই আপনাদের কাছে হবে একটা এতগুলো লোকের মাঝে একটা লোক শুধু, আর মাত্র আমি দেখব অনেকজন দিয়েছে এখানে, কিন্তু এই লোকগুলোর মাঝে 5 পাঞ্জাতনের নামে একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই। আমার নবী ডেকেছে, কাফন নিবে বলে 5000 টাকা দেনে বলে একটা আল্লাহর বান্দা হবে, একটা আল্লাহর বান্দা। এ মা বোন, আমি আমার মা বোনদেরকে বলবো আজকের দিনে মা আমেনা তোমার মতো আমার মা বোনদের মতোই নারী তিনিও ছিল। সেই মা নবীর মা আমেনা দুনিয়া ছেড়ে দিল, আমার নবী একা হয়ে গেল। ওই জায়গাতে নবী আমার ডাক দিল, ওই নাকলা নামক জায়গার নারী পুরুষ সবাই সঙ্গ দিয়েছিল। আজ এই মহারাজপুরের জায়গাতে আমার মা বোনদেরকেও এটা প্রমাণ করে দিতে হবে যে সত্যি সেই দিনে যদি থাকতাম নবীর জামানাতে, থাকতাম যদি নবীর যুগে, তা হতে গেলে আমরাও নবীর ডাকে কাফনের দানগুলোকে তুমি কবুল করে নাও। এই বাবা, আমার নবী আওয়াজ করেছে নাকলা নামক জায়গার লোকদের কাছে, ও নাকলা নামক জায়গার লোকেরা, আমার মা নাই আর পৃথিবীতে বেঁচে, একদিন তোমার মারাও যাবে দুনিয়া ছেড়ে। আমার মা আজ দুনিয়া ছেড়েছে, তার জন্য একটু হাত বাড়াবে। নাকলা নামক জায়গার লোক সবাই আইনাল আলী 100 টাকা দান করেছে, মাওলা তার দানকে কবুল করে নিও, আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন। নবীজি আমার সেই সময় বলেছিলেন যে তোমরা একটু কেউ সঙ্গে দিবে, একটু দানের হাত বাড়াবে। সিরাজুল হক সাহেব 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা করেছেন দান, মাওলা পুরা করে দিও তার মনের আরমান। এই বাবা ভাই, নবীজি আমার নবীর ডাকে নাকলা নামক জায়গার সবাই এক বাক্যে সাথ দিয়েছিল আমার নবীজিকে, আমার নবীর সঙ্গ দিয়েছিল, আমার নবীর সামনে বলেছিল ওগো তোমার কোনো কষ্ট হতে দিব না, তোমার বাবা মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে, আমরা আছি পাশে, যত যা লাগে আমরা সহযোগিতা করব। আজ এই মহারাজপুরের মতো জায়গাতে এই বাবা আজ আপনাদেরকে একটু সুরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভরা নদী ভাঙা নৌকা, নাই রে নদীর কোল, পার কর দরদী
সবাই বলেন মুহাম্মদ রাসূল পার করো দরদি নবী আমার বলেন মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার করো দরদি নবী আমার বলেন জোরে বলেন মুহাম্মদ রাসূল মাঝ দরিয়ায় উঠল তুফান নাই রে কোন কোলের নিশান মাঝ দরিয়ায় উঠল তুফান নাই রে কোন কোলের নিশান তোরে আমার পারের লাগাই ওই আল্লাহর মকবুল পার কর দরদি নবী আমার বলেন সবাই বলেন মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার কর দরদি নবী আমার সবাই বলেন মুহাম্মদ রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে সাফায়াতের কান্ডারে নবী সর্বজীবের মন পার কর দরদি নবী আমার সবাই বলেন মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার কর দরদি নবী আমার সবাই বলেন মুহাম্মদ রাসূল আল্লাহর বড় দয়া মায়া যে আজ আমরা আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে বলে আজ এভাবে আমরা যতটুকুই আমাদের দ্বারা সম্ভবপর হচ্ছে আমরা পারছি দিতে আল্লাহর ঘরে। এ দেখেন অনেকে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, জানি না সে কতটুকু দান করেছে, কতটা কি করে গিয়েছে আমার আপনার কারো জানা আছে? কেউ আমরা জানি না। কবরে চলে গেলে কবরে কি অবস্থায় থাকা হবে এটাও আমরা কেউ জানি না, কারণ কবর একটা এমন জায়গা যে জায়গাতে যাহা কিছু হবে আমি আপনি কেউ জানতে পারবো না, কেউ বুঝতে পারবো না। আর যদি বুঝতে পারতাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো মানুষের দ্বারা একটা কেউ গুনাহ করতো না, শুধু ইসলামের পথে শরীয়তের পথের পথিক হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দো জাহানের বাদশার মা আমেনা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। মা আমেনা যাওয়ার সাথে সাথে আমার নবী বড় একা পড়ে গেল। এ বাবা ভাই, নবীর মা আমেনা
যখন দুনিয়া ছেড়ে দিলেন আমার নবীজি একা পড়ে গেলেন। নবীজি সেই সময় বড় চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আল্লাহ তাআলা সেই সময় বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে, দেখো আমার নবীর মা নাই, আজ মা দুনিয়া থেকে নিয়েছে বিদায়। আজ আমার নবী বড় একা হয়ে গেল, আজ আমার নবীর পাশে কেউ নাই। নবীজি আমার সেই মুহূর্তে বেরিয়ে গেলেন, চলে যাচ্ছেন উম্মে আয়মানের সঙ্গে। উম্মে আয়মান সেই সময় বলেছিলেন, ও বাবা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। বাবারে যা লাগবে তুমি আমারে বলবে, সব তোমার আমি মনের আশা বাসনা পূর্ণ করে দিব। আমার নবী বলেছিলেন, তাহলে দাও আমার মাকে আমার কাছে ফেরত করে। উম্মে আয়মান বলেছিলেন, বাবারে পৃথিবীতে কেউ পারেনি, আমিও পারবো না, কারণ মা চলে গিয়েছে। যারা দুনিয়া ছেড়ে দেয় কখনো ফেরত আর সে পৃথিবীতে আসে না। এ বাবা ভাই, আমার নবী দো জাহানের বাদশা চলে গেলেন, মক্কায় গিয়ে পৌঁছে গেলেন। উঠ থেকে যেমনি নেমেছে, নামার সাথে সাথে আমার মায়ার নবী, দয়ার নবী দাদুর কাছে ঝাঁপিয়ে পড়েছে। দাদুর নিকটে গিয়ে দাদুকে গলা জড়িয়ে ধরে বলে, ওগো দাদু জান, যা বলেছিলে তুমি তাই ঘটে গেল, তাই হয়ে গেল দাদু। আর নাই আমার মা পৃথিবীতে বেঁচে। ওগো দাদু, তুমি বলেছিলে যে আমার মায়ের ব্যাপারে যেই মা আপনারে বলে গেল সে হয়তো আর বাঁচতে নাই পারে, পৃথিবীতে ফিরে না আসতে পারে আমার কাছে। সেই মা আর নাই আজকে বেঁচে, সেই মা আজকে আমার ছেড়ে চলে গেল দুনিয়া ছেড়ে। এ মুসলমান, আমার নবী দো জাহানের বাদশা নিজের দাদুর কাছে অজর নয়নে কেঁদে যায়। আমার নবীজির কান্না দেখে সেই সময় হযরতে আব্দুল মুত্তালিব যেন আমার নবীজিকে শুধুমাত্র দিচ্ছেন সান্ত্বনা। আমার নবীজিকে বলে বোঝাচ্ছেন, ও দাদু ভাই তুমি চিন্তিত হয় না ভাই রে, কারণ সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ ভাই, বুঝতে পারছি আজকে তোমার কি কষ্ট হয়েছে, কারণ সবাই একদিন চিরদিন দুনিয়া ছাড়বে সবাইকে। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবের পা থেকে যেন মাটি সরে যাচ্ছে বেরাদার, তারপরও আমার নবীরকে দিচ্ছেন শুধু সান্ত্বনা। এ মুসলমান, আমার নবী তো জাহানের বাদশা কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীকে, আমার নবীকে শুধু সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছে, দাদু ভাই কেঁদো না, কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। মানিরুল সাহেব এক কাতার টাইলস দান করেছে, মাওলা তার দানকে কবুল করে নিয়ে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। এ বাবা, আমার নবীজি বড় দুঃখে ভেঙে পড়েছে। তারপরে হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীজিকে শুধু সান্ত্বনা দিচ্ছে, দাদু ভাই কেঁদো না, কিচ্ছু করার নাই, দুনিয়া সবাইকে ছাড়তে হবে, সকলকেই চলে যেতে হবে। তোমার মা নাই তো কি হয়েছে, আমি আছি ভাই, তোমার কোনো কষ্ট হতে দিব না, কোনো দুঃখ হতে দিব না। তবে ভাই আমার পাশে থাকবে, আমি তোমার কাছে থাকবো, যখন যা দরকার লাগে, যা প্রয়োজন লাগে তুমি আমারে বলবে নির্দ্বিধায়, তোমার কোনো অসুবিধা হতে দিব না। আমার নবী শুনলেন, কিন্তু নবীজি আর সহ্য করতে পারে না। নবীর মা নাই, বাবা নাই, নবীজি আমার একা অবস্থায়। সেই সময় আমার নবীর দিনগুলো যে কিভাবে কাটছে একমাত্র আল্লাহই ভালো জানে। একবার দরুদ শরীফ পড়েন, তারপরে শুনতে পাবেন। আল্লাহুম্মা আরে আওয়াজটা আমি কিছু নিজেই কন্ট্রোল করতে পারছি। সাইয়্যিদিনা বাবাজি ভাই, নবীজি আমার থাকতে লাগলেন দাদুর কাছে।
সময় কাটছে, আমার নবীর বয়স প্রায় 8 বছর হয়ে গেল। কত বছর? 8 বছর। 8 বছর হতে যাচ্ছে। একদিন আমার নবীর চোখগুলো লাল হয়ে গিয়েছে। রাত্রিবেলা শুয়েছিল, সকালবেলায় চোখগুলো লাল হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব সেই সময় বলতে লাগলেন, দাদু ভাই, রাত্রিবেলা মায়ের কথা মনে পড়েছিল, যার জন্য হয়তো তুমি কাঁদছিলে, চোখগুলো লাল হয়ে গেছে, তাই না? তবে তুমি চিন্তিত হয়ো না, আমি নিয়ে যাব তোমারে যে কোনো জায়গাতে। এখানে বড় বড় হাকিম রয়ে আছে, সেই হাকিমদের নিকটে যাব তোমাকে নিয়ে, যে কোনো ওষুধপত্র দিয়ে তোমার চোখ ভালো হয়ে যাবে।